নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপি রোস্ট। শীতের সময় ফুলকপি রোস্ট ভাত হোক আর পোলাও কি লুচি কি পরোটা খেতে খুবই ভালো লাগে। আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে এখানে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজেই কেটে নিতে হবে, কারণ এখানে শুধু ফুলকপি দিয়েই তরকারিটা হবে। ফুলকপিটাকে প্রথমে ভেজে আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 4টে শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি, আর দিলাম পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ বাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে যতক্ষণ না গোল্ডেন হচ্ছে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা নাড়বো যতক্ষণ না তার কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে আবারও এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। আর টমেটো বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা একটু ড্রাই হয়ে গেছিলো। টমেটোটাও কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিয়ে নাড়ছি। আর দিয়ে দেবো এখানে দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে, না হলে কিন্তু দইটা কড়াতে দিলেই ছানা কেটে যায়। দিয়ে এবার ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ওই দইয়ের বাটিটাই ধুয়ে সেই জলটাই আমি আবার কড়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর তিল আর পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম। আর ওই বাটিটাই ধুয়ে সেই জলটা আমি দিয়ে কষে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপির সাথে নেড়ে নিচ্ছি, যাতে ফুলকপিটার মধ্যেও মশলাটা ঢুকে যায়। একটু ফুলকপিটাকেও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে জল দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে নিয়েছি, আর এখানে ফুলকপি রোস্টও কিন্তু রেডি হয়ে গেছে। কপিটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফুলকপি রোস্ট কিন্তু পুরোপুরি এবার রেডি খাওয়ার জন্যে। এবার বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। রুটি হোক, পরোটা হোক কিংবা পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে ফুলকপি রোস্ট। আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।